আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা সচিব, প্রত্যেকটা আমলা তারা বুকে হাত দিয়ে গলা উঁচু করে বলতে পারবে যে আমার অ্যাকাউন্ট চেক করেন, আমার আয় ব্যয় চেক করেন, কোনো সমস্যা নেই। আমি এখন প্রশ্ন রাখতে চাই যে যারা এতদিন দেশ চালিয়েছেন তাদের আন্ডারেই তো আমলারা ছিল, এমপি মন্ত্রীরা যারা ছিলেন, এমপি মন্ত্রী সহ যে আমলারা ছিলেন তারা কতজন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তারা সৎ ছিলেন? আমি প্রশ্ন রাখছি যে উনি একটু আগে বললেন যে জি উনি একটু আগে বললেন যে ছাত্রদেরকে ভুল বোঝানো হচ্ছে, ছাত্ররা জায়গায় জায়গায় গিয়ে এক একজনের বিরুদ্ধে আন্দোলন করে তাকে নামাচ্ছে। তা আমি চ্যালেঞ্জ করছি আজকে ওপেন এই মিডিয়াতে যে প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে, প্রত্যেকটা দপ্তর অধিদপ্তর থেকে, প্রত্যেকটা সরকারের বিভাগ থেকে, বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে আওয়ামী লীগের নেতারা তারা শ্বেতপত্র প্রকাশ করুক, তারা শ্বেতপত্র প্রকাশ করুক, নিজেদের যে কৃতকর্ম, তাদের যে আয় ব্যয় যত হিসাব আছে এগুলো প্রকাশ করুক। কারণ তাদের কাছে গেলে তো এখন তারা বলে যে এতদিন কাজ করতে পারি নাই, হাত বাঁধা ছিল, এই বাঁধা ছিল, সেই বাঁধা ছিল, এই সমস্যা ছিল। তাহলে কারা এগুলো করলো সেগুলো আপনারা প্রকাশ করেন, সাহস থাকলে প্রকাশ করেন। আপনি যদি এর সাথে জড়িত না হয়ে থাকেন তাহলে এগুলো প্রকাশ করেন। আগে তো বিভিন্ন সময় আমরা কিন্তু বলেছি যে আপনারা যারা এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে কিংবা সরকারের বিভিন্ন আমলারা যারা দায়িত্ব গ্রহণ করবেন, আপনারা আগে আপনাদের আয় ব্যয়ের হিসাবটা দেন। কেউ শুনে নাই, সংসদেও আলাপ হচ্ছে কিন্তু যে মন্ত্রীদের নির্বাচনের আগে দেন, 5 বছর পর কিংবা 3 বছর পর দেখা হবে। কেউ কিন্তু এমনকি 5 বছরের শুনেন 5 বছরের ব্যবধানে এক একজনের 2800 গুণ 2800% সম্পদের পরিমাণ বেড়েছে, কিন্তু তাদেরকে জবাব দিয়ে করা। আমার প্রশ্ন হচ্ছে এই যে দুর্নীতিবাজ আজিজ, এই যে দুর্নীতিবাজ বেনজির, এই যে দুর্নীতিবাজ আসাদুজ্জামান মিয়া, এই যে আমরা দুর্নীতিবাজ এবং এত এত প্রমাণিত বাংলাদেশের দুর্নীতি বলতে গেলেও কয়েক দিন চলে যায়, সবাই জানে কিন্তু কেউ কিছু বলছে না। তাহলে এই দুর্নীতিবাজদের কোনো বিচার করেছে এই সরকার? করে নাই। তাহলে এখন ছাত্ররা যদি গিয়ে এই যে পিএসসি চেয়ারম্যান সেখানে গিয়ে যদি তার পদত্যাগের আন্দোলন করে তাহলে কি আমাকে কেউ ভুল বুঝালো? আমাকে কেউ ভুল বুঝিয়েছে? না। এখন ছাত্ররা গিয়ে যদি এখন এনবিআর এর যিনি দায়িত্বে আছেন তার যদি পদত্যাগ দাবি করে যে আপনি কেন এসালামের গ্রুপের 500 কোটি টাকার আপনি রেভিনিউ আপনি মাফ করে দিলেন, তখন ছাত্রদেরকে কি ভুল বোঝানো হবে? এখন বলা হচ্ছে যে এই বিচারপতিকে আমাদেরকে ভুল বুঝিয়ে বা এদেরকে পদত্যাগ করানো হচ্ছে। এই বিচারপতি যদি থাকেন তিনি কি বিচার, আমি আমার বিচারের কথা বলছি, আমাকে 2000 জাতীয় নির্বাচনের আগে 23 সালে আমাকে আমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানে আমি ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বান জানিয়ে সেখানে বক্তব্য দিয়েছিলাম, সেখানে স্লোগান দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে, স্টেপ ডাউন হাসিনা। আমাকে সেই অপরাধে ডাক্তার সাবেক বিপি গণতন্ত্রের সভাপতি নুরের বাসা থেকে যেভাবে তারা ধরে ঘর দরজা ভেঙে নিয়ে গেল এবং বলা হলো জঙ্গি, আমি নাকি জঙ্গি, অথচ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওপেন পলিটিক্স করি, ছাত্রদিগের আমি তখন অ্যাক্টিভিজম করতাম বিশ্ববিদ্যালয়ে, এবং আমাকে নিয়ে গিয়ে তারা সলিটারি কনফাইন্টে রাখলো 6 মাস। আমাকে এমন একটা সেলের ভিতরে রাখা হয়েছে, আমাকে সেখানে কারোর সাথে দেখা করতে দেওয়া হতো না, কারোর সাথে কথা বলতে দেওয়া হতো না, এবং জেলখানায়ও কিছু নিয়ম নীতি আছে। ওটাই কি আয়নাঘর ছিল? ওটা আয়নাঘরের চেয়েও ভয়ঙ্কর।